বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের নেতা জনাব শেখ সাদি সাহেব সহ আমাদের কুষ্টিয়া জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, সফর সঙ্গীরা, আমাদের বন্ধু বল অনেকেই আছেন। আজ 9টি বছর খোকসা পৌর বিএনপি সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ, যে ব্যর্থতা আমি এই 9 বছরে হয়েছে তার দায়ভার সব আমার। আর যদি কোনো সফলতা থেকে থাকে, এই সফলতা হচ্ছে আমি জনগণের জন্য উৎসর্গ করলাম। সংগ্রামী সাথী ও ভাইরা, অনেকে অনেক রকম বক্তব্য দিচ্ছে, কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির অফিস দুইবার পুড়িয়েছিল, লুটপাট করেছিল, খোকসা থানা বিএনপির অফিস পুড়িয়েছিল, সেই কক্ষাতে সদর খেলে দিয়ে কেউ কোনো কথা বলছেন না। ভয় করে বাসুরের নাম মাথায় আমার বাবার মৃত্যুর কারণে সদর খাওয়া একটা নারকেল দামের যদি ছোট্ট একটা কচি টিনের উপর পড়তো, তখন আমাদের বিরুদ্ধে বোম ফাটানো নাশকতা মামলা হতো। আর এখন থানা পুরানো মামলায় একদিনে জামিন। খোকসাতে এমন কোন নাশকতা নাই, আর এই নাশকতার আইন কি উঠে গেছে দেশ থেকে? আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সদর খাদ্য সন্ত্রাসের অনতিবিলম্বে খোকসাতে যতগুলো নাশকতা মামলা হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা কি আমার সাথে একমত? ধন্যবাদ জানিয়ে আগামী দিন কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ চলছে বিশ্লেষণ করে যাদের উপর দায়িত্ব পালন করবে খোকসা পৌর এবং থানার, আমরা তাদের নেতৃত্বে এক হয়ে আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে দিয়ে আসবে, তার নির্বাচন করে তাদের জিয়ার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার জন্য দোয়া করবেন। আমার দুইটা অপারেশন হয়েছে, তারপর দলের টান আমি ঢাকা থেকে এসেছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সাথে আছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় দর্শক, নতুন করে লাইভে আসবো, অবশ্যই বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক এবং কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাবেক পিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ। আজকের ঐতিহাসিক সম্মানিত সভাপতি, এই উপজেলার আহ্বায়ক জননেতা সৈয়দ আমজাদ আলী, এই সভায় উপস্থিত এই 1971 সালে এই সভায় উপস্থিত 16 বছরের মাঠে নামতে পারেনি, 16 বছরের মাঠে নামে নাই বিএনপির ঘাঁটি এবং দুর্গে পরিণত করেছিলাম এবং তাকে দুইবার এই বিএনপি এমপি হিসাবে আমরা নির্বাচিত করেছিলাম। সেই জননেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বারবার নির্বাচিত সংসদ সদস্য
আমাদের সাংবাদিক বলে সন্তান সৈয়দ মেহেদী আহমেদ রুমি এই সভায় উপস্থিত সাবেক ছাত্র নেতা রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন আমাদের জাকির হোসেন উপস্থিত আমাদের আরেকজন নেতা জনাব শেখ সাদি উপস্থিত খোকসার আপামর বিএনপির ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য বলবো না, কিছুই বলবো না। আমি শুধু কুমারখালী মানুষের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, কুমারখালী বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং আমার জানা মতে এই 18 বছরের মধ্যে বা তার আগেও এইরকম কর্মী সভা কোনদিনই খোকসায় কুমারখালীতে হয় নাই। এই জন্যে আপনাদের এই আগমন, আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। শাহিন ভাই, শাহিন ভাই, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন খোকসা পৌর বিএনপি সংগ্রামের সাধারণ সম্পাদক জনাব নাফিজ আহমদ রাজু। নাফিজ আহমদ রাজু বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব শেখ সাদি। জনাব শেখ সাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভালোবাসার নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো যে আছি এটা আমিও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন। এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি কর্মী সভা, এটা একটু রেকর্ড। খোকসাবাসীর জন্য এটা একটা রেকর্ড।